রোড টু হিজাজ, ঐতিহ্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা এসেছি ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী একটি মসজিদের সামনে। আমার সামনে যে মসজিদ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ঐতিহাসিক মিকাত কর্নুল মানাজিল মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরাকারীদের জন্য যে সকল মিকাত নির্ধারিত করেছেন, তার মধ্যে এটি হচ্ছে অন্যতম। বুখারী এবং মুসলিমের রওয়ায়েতে রয়েছে, ইবনে আব্বাসের বর্ণনা এসেছে, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্কাত লি আহলিল মাদিনাতি যাল হুলাইফা ওয়া লি আহলি শাম আল জুহফা ওয়া লি আহলি নাজদিন কর্নাল মানাজিল ওয়া লি আহলিল ইয়ামান ইয়ালামলাম হুন্না লাহুন্না ওয়া লিমান আতা আলাইহিন্না মিন গায়রিহিন্না ইলা আখিরিল হাদিস। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর জন্য জুল হুলাইফা তথা বীর আলী, সিরিয়াবাসীর জন্য জুহফা, নাজদ এবং রিয়াদবাসীর জন্য কর্নুল মানাজিল তথা এটি এবং ইয়ামানবাসীর জন্য ইয়ালামলাম মিকাত নির্ধারিত করেছেন। এবং তিনি বলেন, হুন্না লাহুন্না ওয়ালিমান আতা আলাইহিন্না মিন গায়রি আহলিহিন্না, অর্থাৎ হাযিহিল মাওয়াকিত লি আহলি হাযিহিল বিলাদ লিমান মাররা আলাইহিন্না। এ সকল মিকাত উপরোক্ত এলাকাবাসীর জন্য নির্ধারিত। যারা উমরা এবং হজের জন্য হেরাম বাঁধবেন, তাদেরকে উক্ত মিকাত হয়েই রওনা করতে হবে। আর ওয়ালিমান আতা আলাইহিন্না মিন গায়রি আহলিহিন্না অর্থ, অন্য কোনো এলাকার অধিবাসী যদি উক্ত মিকাত দিয়ে অতিক্রম করেন, তবে উনাদেরকেও উক্ত মিকাত থেকে এহরাম পরিধান করে মক্কার দিকে রওনা করতে হবে। যেমন কেউ যদি বাংলাদেশ থেকে প্রথমে মদিনা আসেন, তবে তিনি প্রথমে এহরাম বাঁধবেন না। বাংলাদেশ থেকে সরাসরি যদি কোনো ব্যক্তি মক্কা শরীফে প্রবেশ করেন, তাকে এহরাম বাঁধতে হয় ইয়ালামলাম থেকে। কিন্তু যখন মদিনা হয়ে আসবেন, তখন তিনি ইয়ালামলাম থেকে বাঁধবেন না, কারণ তখন তার মিকাতের স্থান হবে জুল হুলাইফা, অর্থাৎ মদিনাবাসীর সে নির্ধারিত স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাকবাসীর জন্য যাতে ইরক একটি স্থান নির্ধারিত করেছেন, যেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে। আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্কাত লি আহলিল ইরাক যাতা ইরকিন। আবু দাউদ এবং নাসাই শরীফে হাদিসটি সহিহ বর্ণনায় এসেছে। ক্ষেত্রে আমরা একটি হেজিটেশনে ভুগি, সেটি হচ্ছে অনেকে মিকাত এবং হারাম শরীফের সীমানার যে মসজিদে আয়েশা বা জিরানা আছে, এগুলোকে গুলিয়ে ফেলি, একই মনে করি। আসলে নয়। যারা বিভিন্ন দেশ থেকে আসবেন, তাদের জন্য মিকাত মসজিদ, আর যারা হারাম শরীফের ভিতরে অবস্থান করবেন, তাদের জন্য হচ্ছে হুদুদে হারামের মসজিদে আয়েশা অথবা জিরানা অথবা অন্যান্য এরিয়াগুলো। এবং যারা এর মাঝে থাকেন, সেই স্থানকে বলা হয় হিল। তারা তাদের নির্দিষ্ট স্থান থেকেই এহরাম বাঁধতে পারবেন। যেমন কেউ যদি জেদ্দার মধ্যে থাকেন, তবে তিনি তার ঘর থেকে এহরাম বেঁধে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়ার মাধ্যমে তিনি উমরার জন্য রওনা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এখন আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। দেখুন, আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব। মনে রাখবেন, মসজিদের ভিতরে প্রবেশ করতে 5টি সুন্নত রয়েছে। প্রথমে ডান পা দিয়ে প্রবেশ করতে হয়, এরপরে আরও 4টি দোয়া পড়তে হয়। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এবং ইতিকাফের নিয়ত, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফা মা দুমতু ফি হাযাল মসজিদ, অর্থাৎ হে আল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত এই মসজিদে অবস্থান করব, ততক্ষণ সময়ের জন্য নফল ইতিকাফের নিয়ত করলাম। আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করছি। দেখুন, অনেক আল্লাহর বান্দা এহরাম বাঁধার পরে 2 রাকাত সুন্নাতুল এহরাম আদায় করছেন। মাশাআল্লাহ। নামাজ আদায় করে ওনারা উমরার নিয়ত করে তালবিয়া পাঠ করার পর মক্কা শরীফের দিকে রওনা করবেন। এবং ওপাশে ওটি হচ্ছে মহিলাদের নামাজ আদায় করার স্থান। যে ব্যারিকেড দেখতে পাচ্ছেন, বন্ধনী,
ওটার ভিতরেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মসজিদে এসে এহরাম বেঁধে উমরা পালন করার তৌফিক দান করুন, আমিন। এবং আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি, বর্তমানে যারা তায়েফে অবস্থান করেন তাদের জন্য এই মিকাতের সমান্তরালে একটি নতুন মিকাত মসজিদ নির্ধারিত করা হয়েছে। সেটি হচ্ছে ওয়াদিয়ে মুহরিম বা ওয়াদিয়ে মাহরাম। দর্শক, ভিডিওর উপরে ডান পাশে আই কার্ড ক্লিক করলে ওয়াদিয়ে মাহরাম মসজিদের ভিডিও পেয়ে যাবেন। এবং মসজিদের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অজু এবং গোসল করার জায়গা। আপনারা এ সকল স্থান থেকে অজু গোসলের মাধ্যমে এহরামের কাপড় পরতে পারবেন। কর্নুল মানাজিল থেকে আবু হানিফা নোমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।